হাই ফ্রেন্ড, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর আমিও খুব ভালো আছি। এমএস লাইফস্টাইলে নতুন একটি ভিডিও শুরু করছি রাস্তার থেকে। আর আমরা রেডি হয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছো হয়তো কোথাও যাব। আজকে যাব হচ্ছে মাঘের পূর্ণিমা, গঙ্গা স্নান করতে যাব। তা সব এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের বাড়ির কাছাকাছি গঙ্গা, বেশিক্ষণ লাগে না। তা আমরা এখন গঙ্গা স্নানে যাচ্ছি, মানে চাকদাই গঙ্গা, আমাদের তো চাকদাই গঙ্গা। তা বেশি কিলোমিটার না, 2-3 কিলোমিটার রাস্তা। এখন যাব, ছেলে আমি হাজব্যান্ড তিনজনেই রেডি হয়ে নিয়েছি। আর যাব হচ্ছে আমার মানে বাপের বাড়ি সবাই আসছে, আমার মা, দাদা, বৌদি সবাই আসছে ভ্যানে করে। দাদার ভ্যান, মোটর ভ্যান। তাই ভ্যানে করেই যাব। দাদা যেহেতু গ্যাসের কাজ করে, তো সেই জন্য দাদার ভ্যান আছে। তা ভ্যানে করেই যাব। তা খুব আনন্দ হবে আজকে, সবাই মিলে মজা করব খুব। ফোন করলো মা যে তোরা চলে আয়, রাস্তার সামনে এসে দাঁড়া। আমরাও বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। তা আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির থেকে। হেঁটে গিয়ে ওখানে গিয়ে দাঁড়াবো, দাদারাও আসবে। তারপরে ভ্যানে করে উঠে আমরা সবাই মিলে যাব গঙ্গায় স্নানে। আর আজকের দিনে কিন্তু প্রচুর ভিড় হয় গঙ্গায়। তাহলে আসুক, সবাই একসঙ্গে হই, তারপর সবাইকে দেখাবো। তোমাদের সাথে কথা বলছি। আমাদের এখানের হাই রোডটা দেখো কত সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। আর আমরা যখন যাচ্ছিলাম না, খুব জ্যাম ছিল রাস্তায়। মানে ভেবেছিলাম যে একটা মানে অন্য ঘাটে যাব। ঘাটটার নাম হচ্ছে মুকুন্দনগর, সেখানে যাব ভেবেছিলাম। তা এতটাই ভিড়, মানে পাস হওয়ার জায়গা নেই। তা সব লোকজন যখন আসছিল বলছিল যে একদমই যেও না এই ঘাটে, মানে খুবই অসুবিধা হবে যেতে, মানে রাস্তা দিয়ে যাওয়াই যাচ্ছে না। সেই জন্য তখন আমার হাজব্যান্ড বলল যে চলো তাহলে আমরা অন্য ঘাটে যাই, ওখানে তবু একটু কম ভিড় হবে। আজকের দিনে তো প্রচুর ভিড় হয় গঙ্গার ঘাটে, সেই জন্য মানে পা ফেলার জায়গা থাকে না, এতটাই ভিড়। তাই সেই কথা ভেবে আমরা আবার অন্য ঘাটে গেলাম। তা এই ঘাটটাও খুব সুন্দর, এখানেও প্রচুর লোকজন, পুরো ভর্তি। আমরা যখন গেছিলাম তখন তো লোকজন ছিলই, আর পরে আরও লোকজন পুরো ভর্তি হয়ে গেছে একেবারে। আর আমরা প্রত্যেক বছরই আসার চেষ্টা করি এই দিনটাই। এই মাঘের পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করলে না অনেক পুণ্য হয়, পুণ্য লাভ করে মানুষ। সেই জন্য এই দিনটাই সবাই চেষ্টা করে, মানে ছোট থেকে বয়স্ক মানুষ পর্যন্ত চেষ্টা করে যে এখানে এসে স্নান করার। তা আমরা পৌঁছে গেছি, ঘাটের ওখানে দাঁড়িয়ে রয়েছি। তারপরে আমরা আস্তে আস্তে সবাই মিলে মানে গঙ্গার ঘাটে গিয়ে আগে মানে ছেলেকে স্নান করিয়ে দিয়ে রেডি করিয়ে দিয়েছি, তারপরে আমরা স্নান করে নিয়েছি। আর এদিকে দেখো এই যে মন্দির, স্নান করে সবাই গঙ্গার ঘাটে পুজো দিচ্ছে। তারপরে এখানে মন্দিরে পুজো দিচ্ছে, মানে মন্দিরে ভোলে বাবা আছে, মা আছে, মানে গোপাল ঠাকুর আছে, মানে সব ঠাকুর আছে। আর সবাই এখানে গিয়েও পুজো দিচ্ছে, ঠাকুরকে প্রণাম করছে। আর আমরাও গেছিলাম স্নান করে, তারপরে ঠাকুর প্রণাম করে এসেছি। আর এখানে দেখো জায়গায় জায়গায় সব মানে খাওয়াচ্ছে, ভোগ খাওয়াচ্ছে, খিচুড়ি প্রসাদ সব এগুলো খাওয়াচ্ছে। তাই তোমাদের সবটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এসে কিন্তু খুবই আনন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে গঙ্গায় এসে। আর আজকের দিনে তো প্রচুর লোকজন, খুবই ভালো লাগছিলো। কিন্তু এই ভালো লাগার মধ্যেও মানে এমন কয়েকটা ঘটনা ঘটেছে, তা দেখে কিন্তু একটু মনটা খারাপও হয়ে গেছে। যেহেতু আমি আবার সবার কষ্টেই কষ্ট পাই, সেই জন্য যখন আমরা গঙ্গায় স্নান করতে নেমেছি, মানে স্নান করা হয়েই গেছে, তখন না একটা মেয়ে চলে আসলাম গঙ্গায় আজকে স্নান মাঘের করতে নেমেছে। পূর্ণিমাতে। তা আমাদের চাকদা ওর না গঙ্গায় পুরো দেখো কেমন সোনার ভিড় কানের হয়েছে সব। দুল হারিয়ে গেছে। মানে ও যখন ডাঙায় উঠে মানে মুখ টুকগুলো মুছছে, তখনই দেখে যে একটা কানে কানের আছে, একটা কানে নেই। সোনার কানের, প্রায় বেশ ভালোই বড়সড় মজবুত কানের।
তা হারিয়ে গেছে। ও খুবই কষ্ট পাচ্ছে, আর ওর সাথে যারা এসছে তারাও খোঁজাখুঁজি করছিল কিন্তু পেল না। মেয়েটার একটু মানে ক্ষতিই হয়ে গেল, অনেক বড়ই প্রায়, কারণ গরিব মানুষের কাছে একটা সোনার জিনিস হারিয়ে যাওয়া মানে বিশাল বড় ব্যাপার। তা কী আর করব, মানে ঘটনাটা ওর সাথে ঘটেছে আমাদের সামনেই, আমাদের পাশেই ছিল মেয়েটা। তখনই আলোচনা হচ্ছিল আর আমরা একটু খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু সে আর খুঁজে পাওয়া যায় কোথায় পড়েছে। স্নান করতে গিয়ে হয়তো জলেও পড়ে যেতে পারে, তা আর খুঁজে পাওয়া যায়নি। আর ওই ঘটনাটা তো বাদ দাও, মানে আর তারপরেও আরও একটা ঘটনা ঘটেছে। সেটা হলো এই যে মানে আমরা গঙ্গার ধারে যেখানটায় দাঁড়িয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, এখানে তো সবাই মানে জামা কাপড় ছাড়ছিল ঘাটে। এবার ওই পরিস্থিতিতে ভিডিও করতে পারিনি, কারণ খারাপ দেখায় সেখানটায় না, সেই জন্য আর ভিডিও করা হয়নি। মানে আমরা ঘাটের ওখানটা যেখানে দাঁড়িয়েছিলাম তার একটু সাইডের দিকে মানে যে যাচ্ছে সেই পড়ে যাচ্ছে, 4 থেকে 5 জন ওখানে মানুষ মানে ওই জায়গাটায় গেলেই পড়ে যাচ্ছে। মানে এতটাই ভয়াবহ জায়গাটা, মানে ভালোভাবে সাবধানে হেঁটে গেলেও পড়ে যাচ্ছে তারা পুরো, মানে তাদের খুব লেগেছে, কয়েকজনের 4-5 জন পড়ে গেছে, খুবই লেগেছে তাদের, খুবই লেগেছে। তো ওটা দেখেও একটু মন খারাপ লাগছিল। তারপরে তো আমরা স্নান টান করে জামা কাপড় চেঞ্জ করে রেডি হয়ে তারপর ঠাকুর প্রণাম করে নিলাম। আর গঙ্গার ঘাটেও পুজো দেওয়া হয়েছে, আর ঠাকুর প্রণাম করলাম এখানে, করে নিয়ে তারপরে আমি বাইরে চলে এসেছি। আর এখানে প্রসাদ দিচ্ছিল, সেই প্রসাদটাও আমরা খাবো, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। আর দেখো মন্দিরে কত সুন্দর, মাকে দেখালাম, ভোলে বাবাকে দেখালাম, তারপরে হচ্ছে গোপাল ঠাকুরকে, সবটাই দেখালাম তোমাদের। আর তোমাদের যদি আশেপাশে কারোর বাড়ি হয়ে থাকে অবশ্যই তোমরা রানীনগর এই ঘাটে এসে ঘুরে যাবে, খুব সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, দারুণ লাগবে। যে সকল বন্ধুদের দূরে বাড়ি তারাও আমাদের এই মানে গঙ্গার ঘাটের এই আজকের দিনের ভিডিওটি দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর তারপরে দেখো আমি মন্দির থেকে নিচে নেমে বাইরে গিয়ে একটু বসলাম, আর ওখানে কিন্তু এই যে খাবার দিচ্ছে, প্রসাদ দিচ্ছে, তা আমার হাজব্যান্ড আবার গিয়ে নিয়ে আসলো। আর আমরা তখন সবাই মিলে প্রসাদটা বসে খেয়ে নিলাম। আর এই যে আমার দাদার মেয়ে ছোটোটা, ও গঙ্গা স্নান করেছে, কিন্তু মানে মগে করে জল নিয়ে এসে ওকে ঘাটে স্নান করিয়ে দিয়েছি, আমি দিয়েছি। আর তারপর দেখো এই দেখো হাজব্যান্ড প্রসাদ নিয়ে চলে এসেছে, খিচুড়ি প্রসাদ, তার সাথে তরকারি, পায়েস, আবার পাশে আর এক জায়গা থেকে দিচ্ছে, সেটা হচ্ছে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। তাই যে দাদা বসেছে, বৌদি বসেছে, মা বসেছে, আমি, দাদার মেয়ে, আমার ছেলে, তারপরে আমার বাপের বাড়ির পাশের বাড়ির থেকে এক কাকি এসেছিলো, কাকির ছেলে, তারপরে আরও এসেছিলো আর একটা মহিলা, ওনার নাতনি, মানে সবাই মিলে এসেছিলো। একটা ভ্যানে করেই এসেছিলাম আমরা, দাদার ভ্যানে করে। আর সবাই মিলে আমরা এখন বসে খিচুড়ি প্রসাদটা খেয়ে নিচ্ছিলাম আনন্দ করে, খুবই ভালো লাগছিলো খেতে। আর আমার ছেলে দেখো গিয়ে ওর বোনের পাশে বসেছে, গিয়ে একসাথে প্রসাদ খাচ্ছে। আর খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ির দিকে রওনা দেবো, এই যে বাড়ির দিকে চলেই আসছি, এবার ভ্যানে উঠে পড়বো, উঠে বাড়ির দিকে রওনা দেব। আর পরিবেশটা যে এত সুন্দর, গঙ্গার ধারে আসলে বা গঙ্গায় স্নান করতে আসলে এখানকার পরিবেশটা যে এতই সুন্দর, খুবই ভালো লাগে। মনেই হয় যেন যেন বাড়ি যাই, মনে হয় যেন সবসময় এখানে বসে থাকি, দারুণ পরিবেশ, আর মনটাও ভালো হয়ে যায়। তা দেখো সবাই মিলে বাড়ি যাচ্ছি, আর আমার হাজব্যান্ড হচ্ছে দাদার মেয়েকে, ছেলেকে সব হচ্ছে আইসক্রিম কিনে দিয়েছে, ওরা খাচ্ছে, খেতে খেতেই যাচ্ছে। আর আমরাও যাচ্ছি, যে দাদা গাড়ি চালাচ্ছে, সবাই মিলে আনন্দ করতে করতে বাড়ি যাচ্ছি। আর দেখো এখানকার পরিবেশটা কত সুন্দর, চারিদিকে শুধু মাঠ, কলা গাছ, এত ভালো লাগে না, দারুণ লাগে দেখতে। তার সাথে থাকো, দেখতে থাকো। আর যাওয়ার পথে, আসার পথে এতই জ্যাম ছিল রাস্তায়, মানে আমাদের যাওয়া আসাতেই অনেকটা টাইম লেগে গেছে। হাই ফ্রেন্ড, চলে আসলাম দুপুরবেলা তোমাদের সামনে। আর আমরা কোথায় গেছি সেটা তো তোমাদের দেখালাম। গঙ্গায় গেছিলাম আর মাঘের পূর্ণিমায় মেলাতে। তা ওখানে গিয়ে খুব আনন্দ করলাম, স্নান করলাম, বহুত দিন পরে স্নান করলাম। ওখানে আবার প্রসাদ খেলাম, প্রসাদ বলতে খিচুড়ি প্রসাদ খেলাম। তা এখন বাড়িতে যাচ্ছি, বাড়ির পথে রওনা দিয়েছে যে আমরা। মা দাদাটা দাদা চলে গেছে, আমাদের নামিয়ে দিল, আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানেই আমাদের নামিয়ে দিয়েছে। মা যেতে বলছিল, তা আমি বললাম যে যাব না, অন্য সময় যাব। তা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, এখন 3টে বাজে। এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, ড্রেস চেঞ্জ করে।
ভাত রান্না আছে, কিছু তরকারি করিনি কারণ তাড়াহুড়ো করে গেছি তো, কিছু করিনি। তা গিয়ে একটু ডিম ভাজতে হবে, গিয়ে খাওয়া দাওয়া করে নেবো। তা বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো, ভালোবেসে ভিডিওটি দেখো, সম্পূর্ণ স্কিপ করে দেখো না কেউ। আমার প্রচুর কষ্ট করে ভিডিও করি। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।